রায় ঘোষণার কথা ছিল খোলা আদালতে, এজলাসে আইনজীবীদের অপেক্ষা, কিন্তু বিচারক উঠে গেলেন খাস কামরায়। কিছুক্ষণ বাদেও বিচারকের বদলে ফিরল একটি নথি, আদেশে মোটা অক্ষরে লেখা মামলা খারিজ। উপরের এই ঘটনার সঙ্গে জড়িয়েছে ডক্টর ইউনূসের নাম। সাবেক প্রধান উপদেষ্টার বিরুদ্ধে দায়েরকৃত 4টি মামলার রায় এসেছে বিচারকের খাস কামরা থেকে। তবে কি উপর মহলের সঙ্গে আলাপ করেই প্রফেসরের বিরুদ্ধে মামলাগুলোর রায় দেয়া হচ্ছে, এমন প্রশ্ন তুলছেন বাদীপক্ষের আইনজীবীরা। সম্প্রতি এমনই প্রতিবেদন প্রকাশ করে হইচই ফেলে দিয়েছে দৈনিক কালবেলা, যেখানে উল্লেখ করা হয় নিম্ন আদালতে সব মামলার রায় ও আদেশ উন্মুক্ত আদালতে দেওয়ার রীতি প্রচলিত রয়েছে। সুপ্রিম কোর্টেরও নির্দেশনা রয়েছে রায় বা আদেশ প্রকাশ্য আদালতে ঘোষণা করতে হবে। তবে নোবেল বিজয়ী অর্থনীতিবিদদের ক্ষেত্রে আইন যেন ভিন্ন। বাদীপক্ষের আইনজীবীদের অভিযোগ, শুনানি শেষে প্রকাশ্য আদালতে আদেশ না দিয়ে বিচারকরা খাস কামরায় গিয়ে মামলাগুলো খারিজ করেছেন। এমনকি অফিস ছুটির সময়েও খাস কামরায় বসে আদেশ লেখার অভিযোগ রয়েছে। তবে এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট বিচারকদের কোনো বক্তব্য প্রতিবেদনে পাওয়া যায়নি। ডক্টর ইউনূসের বিরুদ্ধে করা 4টি মামলার মধ্যে 2টি হামের প্রাদুর্ভাব ও শিশু মৃত্যু নিয়ে, তৃতীয়টি মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনায় দায়িত্ব অবহেলার অভিযোগে এবং অন্যটি ধানমন্ডি 32 নম্বর ভাঙচুরের ঘটনায়। 4 মামলাতেই বিচারকরা বাদীর জবানবন্দি নেয়ার পর নথি পর্যালোচনা করে পরে আদেশ দেওয়ার কথা জানান। পরে খাস কামরা থেকে নথিতে মামলাগুলো খারিজের আদেশ লেখা হয়। কারণ হিসেবে বলা হয় মামলা গ্রহণের মতো পর্যাপ্ত উপাদান নেই। হামে শিশু মৃত্যুর মামলার বাদীপক্ষের আইনজীবী তাসলিমা জাহান পপি জানান, মামলা গ্রহণের মতো উপাদান থাকা সত্ত্বেও খাস কামরায় গিয়ে আদেশ দেওয়া হয়েছে। তার দাবি, ওপেন এজলাসে আদেশ হলে আইনজীবীদের প্রশ্নের মুখে পড়ার সুযোগ থাকত, খাস কামরায় গেলে উপর মহলের সঙ্গে আলাপের সুযোগ থাকে বলেও অভিযোগ করেন তিনি। আইন ও সংবিধান বিশেষজ্ঞ ডক্টর শাহদিন মালিক বলেন, বাংলাদেশের বিচার ব্যবস্থা ওপেন ট্রায়াল ভিত্তিক। বিচারক সিদ্ধান্ত নিতে সময় নিতে পারেন, তবে মূল আদেশ উন্মুক্ত আদালতে এসে সবার সামনে ঘোষণা করতে হবে। খাস কামরায় বসে মূল আদেশ লেখাকে সংবিধান পরিপন্থী বলে মন্তব্য করেন তিনি। হামের প্রাদুর্ভাবে শিশু মৃত্যুর ঘটনায় আদালতে মামলার আবেদন করেছিলেন কিশোরগঞ্জ 5 আসনের বর্তমান এমপি মুজিবুর রহমান ইকবাল। তার দাবি, রাজধানীর বনানী থানায় মামলা করতে গেলে তা নিতে অপারগতা জানায় পুলিশ। আসামিরা অত্যন্ত প্রভাবশালী হওয়ায় থানায় মামলার বদলে দেয়া হয় আদালতে যাওয়ার পরামর্শ। তবে আদালতেও প্রকাশ্য এজলাসের বদলে মামলার রায় এলো বিচারকের খাস কামরা থেকে। তাহলে কি সাবেক সরকার প্রধানের বিরুদ্ধে বিচার চাইতে পারবেন শুধুমাত্র বর্তমান সরকার প্রধান? এই প্রশ্নটা থেকেই যাচ্ছে।